তন্দুরি চিকেন। ওকে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এখন হচ্ছে রাত 2টা বাজে। আজকে ইফতারির পরেই কাজে লেগে গিয়েছিলাম। এতক্ষণ রান্না করেছিলাম, সব রান্না বান্না শেষ করে অনেক বাসনপত্র জমা হয়ে গিয়েছিল, সেগুলো ধুয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে। আর সাথে সাথে তো বাচ্চারাও আছে, তাদেরকেও দেখা যায় এটা সেটা দিতে হয়। সব কিছু মিলে আসলে দেরি হয়ে যায় যে কোনো কাজ করতে গেলে। আর আমার লিভিং রুমের অবস্থা খুবই খারাপ ছিল, সেটা এখন ক্লিন করলাম। ক্লিন করে এই যে এখানে ফ্লাওয়ার বেসে একটা ফ্রেশ ফুল রেখেছি। আর এখন হচ্ছে রাত 5টা, রাত বলতে ভোর 5টা, তো সকাল হয়ে যাচ্ছে। মনে হলো যে একটু মেহেদি যদি না পরি তাহলে কেমন হয়, সেজন্য একটু মেহেদি পরে নিচ্ছিলাম। আর মেহেদি বলতে আমার কাছে এই ধরনের স্টেন্সিলগুলো ছিল, সেগুলো বসিয়ে জাস্ট উপর দিয়ে মেহেদি দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকেও মেহেদি পরিয়েছি, তবে তাদেরটা আগেই পরিয়ে ওরা মানে ঘুমিয়ে পড়েছে। আর এখন হচ্ছে আসছি কালকে কি পরবো সেগুলো একটু বের করে রাখতেছি, যেহেতু আমরা সকালে উঠে নামাজে যাব, সেজন্য আগেভাগে একটু রেডি করে রাখলে ভালো হয়। আর এখন হচ্ছে সকাল 5:30 বাজে, নামাজটা হচ্ছে আমাদের এইখানে 9টার সময়। সো এটা করে একটু সময়ের জন্য ঘুমিয়ে যাব। এটার সাথে যে পাজামাটা আসছে ওইটা হচ্ছে স্ট্রেট কাট যে ডিজাইন ওইটা ছিল। আর ওড়নাটা হচ্ছে অর্গানজা মেটেরিয়ালের। ডিজাইনটা সুন্দর, তবে আমার দেখা যায় অর্গানজাটা খুব বেশি একটা ভালো লাগে না, কারণ ওইটা ফুলে থাকে। তবে আগানোর থেকে যতগুলো ড্রেস কিনেছি সবগুলোরই দেখা যায় যে ওড়নাটা হচ্ছে অর্গানজার থাকে। আর এখানে আমি একটু জুয়েলারি বের করে নিচ্ছি যেগুলা পরবো। এই চুড়িগুলো আপনারা এর আগেও অনেকবার দেখেছেন, তারপরে আমি একটু ক্লোজে দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে অনেক আপুরা ডিজাইনটা দেখতেছেন, সো আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটা নেকলেস বের করেছি, এটা হচ্ছে চৌকার যে ডিজাইন ওইটা। এখন রিসেন্টলি দেখলাম গোল্ডের মধ্যে এই ডিজাইনটা খুব বেশি আসছে, আগেও ছিল, তবে এই ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। সিম্পল বাট খুবই মানে এলিগ্যান্ট। আর আমি হচ্ছে নিউ ইয়র্কে যাওয়া হয়েছিল আমার, ওইখানে আমি জ্যাকসন হাইট থেকে এটা নিয়েছি। জ্যাকসন হাইটে অনেক গোল্ডের স্টোর রয়েছে। আর সাথে হচ্ছে ইয়াররিংসটা আসছে, তবে ইয়াররিংসের ডিজাইনটা থেকে আমার কাছে মানে চৌকারের যে ডিজাইনটা ওইটা খুব বেশি ভালো লেগেছে, আর খুবই সিম্পল। ঘুম থেকে উঠে আসছি এখন, এসে উইন্ডোটা খুলে দিচ্ছিলাম। আজকে আমাদের এইখানে ওয়েদারটা খুবই খারাপ। কালকে থেকে আসলে ওয়ার্নিং ছিল যে আজকে আমাদের এখানে ওয়েদারটা খারাপ হবে, কিন্তু এতটাই যে খারাপ হবে সেটা আমি বুঝতে পারি নাই। এখন এই যে আমার সাইটে ডেকে বের হয়ে আসছি, যদিও বা দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি না। বৃষ্টির সাথে এই যে ধরনের আইসের মতো পড়ছিল। আর রোডের কন্ডিশন খুবই খারাপ, সবাইকে হচ্ছে আজকে ড্রাইভ করাটা মানে খুবই ডেঞ্জারাস, সেই জন্য ড্রাইভ না করতে বলা হয়েছে। সাথে সাথে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ঈদের নামাজটাও আজকে ক্যান্সেল হয়ে গিয়েছে, যেহেতু রোডটা ড্রাইভিংয়ের জন্য সেফ না। ওইটা যে ঈদটা ছিল হচ্ছে সানডে, সো নতুন করে হচ্ছে ঈদের নামাজটা হচ্ছে মানডে মর্নিংয়ে হবে। আর এই ধরনের ওয়েদার দেখে মনটা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছে। ঈদের দিন এই ধরনের ওয়েদার আমার একদম ভালো লাগে না, বাট কি আর করা, কিছু করার নাই। দেখা যেত আমাদের ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল কার মেহেদি কেমন হয়েছে, কারটা কত বেশি গাঢ় হয়েছে সেটা দেখা। এখন হচ্ছে আমি আবার কিচেনে আসছি, আমার কিছু কাজ বাকি ছিল সেগুলা করে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে চটপটির জন্য কিছু ফুচকা ভাজতে হবে, সেটা ভেজে নিচ্ছি। সাথে সাথে হচ্ছে একটু সালাদ তৈরি করব। আর আপনাদের কার ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, আমার ভালো লাগবে শুনতে আপনাদের ঈদের অভিজ্ঞতা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। এখন হচ্ছে আমি তান্দুরি চিকেনটাকে ওভেনে দিয়ে দিব। কালকে রাত্রে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে একটি ডেজার্ট তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, খুবই সহজ। আমি সাওয়ার ক্রিম নিচ্ছি, এটার সাথে 3 ধরনের ক্যানের ফ্রুটস অ্যাড করব, সাথে কিছু ফ্রেশ ফ্রুটস অ্যাড করে আমি কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নিব। আর আজকে যে ক্যানের ফ্রুটসগুলো নিয়েছি, আমি 2 ধরনের লিচি নিয়েছি, সাথে হচ্ছে নিয়েছি ডাবের যে শ্বাস, ওইগুলাকে আমি খুবই মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই ক্যানের ফ্রুটসগুলো যে কোনো ধরনের গ্রোসারি স্টোরেই পাওয়া যায়, স্পেশালি যে এশিয়ান যে গ্রোসারি স্টোরগুলো আছে ওইগুলোতে বেশি পাওয়া যায়। এখন হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা কনডেন্স মিল্ক কালকে পুরো কনডেন্স মিল্কের হাফটা দিয়েছিলাম হচ্ছে আমি ডিমের যে পুডিং তৈরি করেছিলাম ওইখানে, আর এখানে আরও হাফটা দিলাম। এখানে ব্লুবেরি আর স্ট্রবেরি এড করে নিয়েছি একটু কালারটা ব্রাইট দেখার জন্য। তারপরে আমি আর একটু এক্সট্রা কনডেন্স মিল্ক অ্যাড করে নিব। আমার দেখা যায় যে এই ডেজার্টটা যখন তৈরি করি ওইটা একটু মানে একটু বেশি সুইট হলে আমার ভালো লাগে। আর আমি মানে খাওয়ার ঠিক আগে আগে ওইটা মিক্স করি, আগে মানে খুব বেশি আগে বাগে মিক্স করে ফ্রিজে রেখে দিই না, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেয়। এখানে চুলায় আমি চটপটি বসিয়ে রেখেছি। চটপটিটা কালকে রাত্রে আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন শুধু মশলাটা, সব ধরনের মশলা দিয়ে এটাকে মানে একটু সময় বয়েল করব, তারপরে চুলাটা বন্ধ করে নিলেই হবে। চটপটিটা আসলে প্রেসার কুকারে দিয়ে দিলেই ভালো হয়, মানে খুবই কম সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। আর চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। এইদিকে আমার ওভেনটাও রেডি হয়ে গিয়েছে, ওভেনে আমি দিয়ে দিব তান্দুরিগুলো। আর আজকে আমাদের বাসায় কয়েকজন গেস্ট ইনভাইট করেছিলাম ঈদ উপলক্ষে, অর্থাৎ আমাদের এখানে যে বাঙালি পরিবারগুলো আছে তাদেরকে বলেছিলাম আসার জন্য। আর আমি তাদের জন্য সব কিছু রেডিও করতেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে তাদের আর আসা হয়নি, যেহেতু ওয়েদারে আমাদের এখানে হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন আর রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই জন্য তারাও আসলে ক্যান্সেল করে ফেলছে। তো সবাই আসলে সবার বাসায় বসে যার যার মতো করে ঈদ পালন করছি নিজেদের পরিবারকে নিয়ে। রান্নাঘরের কাজ শেষ করে এসে এখন একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ঈদ বলে কথা, রেডি তো হতেই হবে, বাচ্চাদেরকেও আমি রেডি করে দিয়েছি। আর আজকে যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আগানোর দেখে নেয়া, তবে এটা রিসেন্ট কোনো ড্রেস না, আমি 2 বছর আগে মনে হয় এই ড্রেসটা কিনেছিলাম, আর কখনো পরার সুযোগ হয় নাই, সেজন্য আজকে ভাবলাম পরে নেই। এটা ঠিক সাদা না, অনেকটা হচ্ছে আইভরি কালারের মধ্যে ড্রেসটা। আর এটার মধ্যে যে কাজটা, যে কাজগুলা করা সেটা মানে খুবই ফাইন কাজ আর খুবই সুন্দর। আমার দেখা যায় যে প্রায় সময়ই আগানোর থেকে ড্রেস কেনা হয়, কারণ তাদের যে মানে মেটেরিয়াল বা যে কোয়ালিটিগুলো থাকে কাপড়ের সেটা আমার খুবই ভালো লাগে। আর সেই তুলনায় প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয় অন্যান্য ওয়েবসাইটের তুলনায়। বছরের অন্য যে কোনো সময় যদিও বা আমার খুব বেশি একটা গোল্ড পরা হয় না, কিন্তু ঈদের দিন আমার কাছে একটু ভিন্ন মনে হয়। আমার ওই দিন দেখা যায় যে মানে আমার কাছে মনে হয় যে ঈদের দিন গোল্ড পরাটা একটা ট্রেডিশনের মতো মনে হয়। আর প্রায় সময়ই দেখা যায় যে ঈদে আমি গোল্ড পরি। হয়তো মাঝে মধ্যে যদি দেখা যায় যে কাপড়ের সাথে গোল্ডটা একদমই ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে হয়তো পরি না, কিন্তু বেশি অংশ ঈদে আসলে আমার গোল্ড পরা হয়। এখানে হচ্ছে কয়েকটা নুনের বড়া ভেজে নিচ্ছিলাম। আমার বাচ্চাদের দেখা যায় যে এই পিঠাটা খুবই পছন্দের, ওরা ঘুম থেকে উঠেই বারবার এই পিঠার কথা বলছিল। আমার কাছে ফ্রোজেন যেগুলা কিনতে পাওয়া যায় সেইটা ছিল, তবে এইগুলার মধ্যে মাঝে মাঝে কয়েকটা ব্র্যান্ড আছে যেটা খুবই ভালো। আজকে যেটা বের করেছে সেটা একদমই ভালো ছিল না, আর আমার কাছে শুধু এই প্যাকেটটাই ছিল, কিছু করার নাই। আর এইবার দেখা গেছে, সবসময় আসলে বলি যে মানে পিঠা ছাড়া ঈদ হয় না, তবে এই বছর একদম সময় ছিল না হাতে যে কোনো পিঠা তৈরি করব। এখন হচ্ছে আমি ইউটিউবে একটু রমজানেরই রোজা আসে সেই গানটা ছেড়ে দিয়েছি। আমার মনে হয় যে এই গান ছাড়া মানে আমার ঈদ হয় না, আর আমার বাচ্চাদেরকেও আমার ভালো লাগে এই গানটা শোনাতে। তো দেখা যায় ঈদের দিন সকাল থেকে আমাদের বাসায় এই গান বাজতে থাকে।
বাইরের কি অবস্থা? কি তেমন হচ্ছে? রাস্তা রাস্তা নেই। আমি এখন সব কিছু একটা একটা করে টেবিলে নিয়ে পরিবেশন করছিলাম। এটা ছিল হালিম। হালিমটাও আমি কালকে রাত্রে প্রেসার কুকারে তৈরি করে রেখেছিলাম। প্রেসার কুকারে করে নিলে আসলে সহজ হয়, চট করে হয়ে যায়। আর এদিকে আমার তান্দুরি চিকেনগুলো ওভেন থেকে বের করে নিয়ে আসছি। তান্দুরি চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। আমি যেভাবে রান্না করি সেটা তান্দুরি চিকেনের যে রেডিমেড মিক্স কিনতে পাওয়া যায় ওইটা, সাথে ইয়োগার্ট আর একটু আদা এবং রসুন অ্যাড করি। সাথে সাথে আমি ধনিয়া এবং জিরাটাও দিই, মানে খুবই কম পরিমাণে দিয়ে আমি ওইটাকে সরিষার যে তেল আছে ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করি। সরিষার তেল দিয়ে করলে যেটা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাথে সাথে আপনারা চাইলে একটু কালারও অ্যাড করা যায়। কালারটা দিলে মানে খুব বেশি দেখতে সুন্দর দেখায়। আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি, করে আমি ওইটাকে ওভেনে 450 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। You want me to give you some chutpoti first? Okay, so ये आशा तुम्हारे मादी। Crunchy. What's bad? तुम्हारे मादी একটা yummy chicken। Dad. তাহলে তুই একটা পরোটা দোসেন তাহলে। I want them with the meat. Meat, okay, वो meat देता मैं तुम्हारे इसमें। Yeah. Thank you for the wonderful meals. We appreciate it. Thank you, You Mom. are very welcome. Say it তুমি বলেছো মাকে? Thank you. Yeah. We'll read it. ये थी बनते हैं। No. बात कर सकते, बात नहीं है मेरे लिए सुनते। It's your chicken. It's your chicken, buddy. খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল বিকেলের দিকে। বৃষ্টি হতে হতে এখন আসলে স্নো পড়া শুরু হয়ে গিয়েছে। ভেবেছিলাম বাইরে গিয়ে একটু পিকচার নিব, কি আর করার, ঘরের ভিতরে এই শেষমেশ আর পিকচারগুলো নিতে হয়েছে। ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় যে লাইটিংয়ের কারণে পিকচার ভালো আসে না, কিন্তু কিছু করার নাই। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি সবার ঈদ অনেক সুন্দর এবং ভালো কেটেছে। আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।